বাজেট অধিবেশন সেখানেও আমরা দেখেছিলাম বিধানসভায় তেমন একটা সক্রিয়তা ছিল না। তাপস রায়ের অনেক গম্ভীর এবং চুপচাপ হয়ে গিয়েছিলেন, সেখান থেকে জল্পনা ছড়ায়। তারপরে যেটা আমরা TV9 বাংলা জানিয়েছিলাম যে আজকালের ভেতরেই বিধায়ক পদ থেকে ইস্তফা, দল ছাড়া এবং মঙ্গলবারই রাজ্য আপাতত তিনি তার সিদ্ধান্তে অনড়। সৌরভ, নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। সিজার রয়েছেন সরাসরি বিধানসভাতে, আপনাদের নিয়ে যাই। সিজার, বিধানসভার এই মুহূর্তের কি ছবি? তাপস রায় প্রবেশ করলেন, যেটা সৌরভ বলছিল, তারপর এখন সার্বিকভাবে বিধানসভায় তুমি রয়েছো, কি ছবি ধরা পড়ছে? দেখো, বিধানসভায় যেহেতু এখন অধিবেশন চলছে না, একটু আগেই তাপস রায় বিধানসভায় ঢুকলেন এবং তার ঢোকার কয়েক মিনিটের মধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঢুকলেন। এবং যেটা আমরা জানতে পারছি, তাপস রায় আজকেই অধ্যক্ষের কাছে তার ইস্তফাপত্র, বিধায়ক হিসেবে ইস্তফাপত্র জমা দিতে পারেন। এবং সেই জায়গা থেকে স্পিকার যেখানে এসে পৌঁছেছেন সেই পর্বটা হতে পারে, সেটাই কিন্তু আমরা যেহেতু বিধানসভার বাইরে দাঁড়িয়ে রয়েছি, বাইরে এই মুহূর্তে কিন্তু যে ছবিটা ধরা পড়ছে তাতে তাপস রায় ঢোকার পরে অধ্যক্ষ ঢুকলেন এবং সেই ইস্তফা পর্বর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই এখন সম্পন্ন হবে এমনটাই যেটুকু জানা যাচ্ছে। এবং তারপরে যেহেতু তিনি তৃণমূল ছেড়ে দিচ্ছেন এবং তারপরে তিনি কোথায় যোগ দেন, যেটা সৌরভ বলল যে মঙ্গলবার যে স্পেকুলেশনটা, যেটা যে জল্পনাটা মঙ্গলবারের জল্পনাটা চলছে, সেটা বাস্তবায়িত হয় কিনা এবং তাপস রায়ের জন্য তাপস রায় বেরিয়ে এসে কিছু বলেন কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। সিজার, সঙ্গে থাকো একটু। তাপস রায়, আরো একবার শোনাই তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন। খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আমরা শুনছিলাম তাপস রায়, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা যা বলছিলেন এবং স্পষ্ট তার অভিমানটা কোথায় তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। এবং কোনোভাবে যে বরফটা গলল না শত চেষ্টার পরে, এটাই স্পষ্ট। বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে সেই প্রক্রিয়া এই মুহূর্তে সামিল হয়েছেন তাপস রায়। অন্যদিকে তার দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। তাপস রায় তিনি পৌঁছে গেছেন বিধানসভায় এবং দলের যারা অন্যান্যরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তারা ইমোশনাল হয়ে পড়েছেন, তাদের চোখে জল, সেটা দেখতে